নমস্কার, আপনাদের সকলকে জানাই নতুন একটা ভিডিওয় সকলকে স্বাগত। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে ভিডিওটা কী নিয়ে। আজ আমার মাম্মামের বাবা বড় কাছারির কাছে গিয়ে পূজা দিতে যেতে হবে। আমাদের এখানের নিয়ম, মেয়েদের 6 মাসের পর থেকে 7 মাসের মধ্যে গিয়ে বড় কাছারি পুজো দিতে হয়, আর ছেলেদের 6 মাসের মধ্যে পূজা দিতে হয়। প্রথমেই দেখলেন যে বাজনা বাজছে, তাই ওর দিদন ওকে কোলে করে নিয়ে গিয়ে বাজনা দেখাচ্ছে। আর তাই দেখে তো মাম্মা আমার খুব খুশি, এই কারণ বড় কাছারিতে যেতে হবে পূজা দিতে বাজনা নিয়ে। এবারে ওকে আমি রেডি করছি, কারণ সব কিছু রেডি হয়ে গেছে পূজা দেওয়ার জন্য, তাই ওকেও তো রেডি করতে হবে নাকি। তাই নতুন জামা পরিয়ে নিচ্ছি। এবার ওর সঙ্গে কোন হেয়ার ব্যান্ডটা পরাবো সেটাই আমি এখানে চুজ করছিলাম। মাম্মাম তো আমার খুব শান্ত মেয়ে, তাই না? ওকে তো রেডি করা খুবই মুশকিলের ব্যাপার, কারণ এতটাই ছটপট করে আমি কি করব না করব বুঝতেই পারি না। দেখতেই তো পাচ্ছেন কতটা দুষ্টুমি করছে, সব হেয়ার ব্যান্ডগুলো ধরে টানাটানি করছে। তাই আমি চুপ করে ওকে ধরে বস করিয়ে দিলাম, কারণ পূজা দিতে যেতে হবে, সব জায়গায় দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ওকে রেডি করছিলাম। আমাদের এখানে মানে যে কটা মন্দির আছে সেখানে পূজা দিয়ে তারপরেই আমরা বড় কাছারিতে যাওয়া হবে, তাই জন্যই আমি তাড়াতাড়ি রেডি করছিলাম। আমাদের এখানে বাবা শিব ঠাকুরের মন্দির আছে, পঞ্চানন্দ ঠাকুরের মন্দির আছে, আর মা মনসার আছে। তো সেখানেই পূজা দিতে যাব, তাই রেডি করে দিয়ে দিচ্ছিলাম। মাম্মা তো রেডি হয়ে খুব খুশি, কারণ বুঝতেই পেরে গেছে কোথাও আমাকে ঘুরতে নিয়ে যাবে। ও ঘুরতে গেলে ভীষণ খুশি হয় জানেন, তাই ও খুব খুশি আছে এখানে। এবার পূজা দিতে যাওয়া হবে। ওর মাসিমণি আরও সবাই এসেছে, তাই একটু মাসিমণিদের কোলে গিয়ে আদর খাচ্ছে। টুকি কর, টুকি কর, হাই টুকি করছে, মাসি টুকি করছে, আবার কর। প্রথমেই আমরা মা মনসার কাছে এসেছি পূজা দিতে। তো এখানে পূজার সব ডালা আরও দিয়ে দেওয়া হয়েছে। এবার ঠাকুরমশাই বলছেন যে মাম্মাকে এখানে শুয়ে দাও, তারপরে তোলো। তাই একটুখানি সরিয়ে দিয়ে আমি প্রণাম করে মাম্মাকে তুলে নিলাম। মাম্মা এখানে মন দিয়ে ঠাকুরকে দেখছে, ও পূজা দেখতে খুব পছন্দ করে জানেন। তো পূজা দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে আসার সময় বললো যে একটু শান্তি জল ছোড়া দিয়ে দিই, তাই আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে শান্তি জল ছোড়া দিতে আমরা চলে এসেছি। এবার আমরা শিবতলায় পূজা দিতে যাচ্ছি সবাই মিলে, কারণ তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি সব জায়গায় পুজো দিয়ে আসলে তবে তাড়াতাড়ি আমরা বার হতে পারবো। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বাবা বড় কাছারি, তাই। এবারে আমরা শিব মন্দিরে চলে এসেছি পূজা দিতে শিব ঠাকুরের কাছে। তো বাউন ঠাকুর এখানে সব রকম পূজার তোড়জোড় করছিল, মানে সব রকম গুছিয়ে গাছিয়ে নিচ্ছিল। আমরা এখানে বসে বসে পূজা দিচ্ছিলাম। মাম্মা আমার পূজা দেখতে খুব পছন্দ করে, তাই বসে বসে পূজা দেখছে মায়ের কোলে। এখানে এতটাই গরম ছিল ভেতরে, একটু অস্বস্তি হচ্ছিল মাম্মামের, তাই কার থাকতে চাইছিল না, কাঁদছিল, খুবই বিরক্ত হচ্ছিল। তাই একটুখানি পূজা দেখে ওর বাবা ওকে বাইরে আবার ঘুরে নিয়ে এসেছিল। ঘুরিয়ে আনার পরে ঠাকুরমশাই আবার বললেন যে ওকে ওখানে শুইয়ে দাও, তারপরে তুলবে বলে আবার ওকে মাম্মাকে ওখানে শুইয়ে দিয়েছিলাম। মাম্মা চুপ করেই শুয়ে আছে, দেখতেই পাচ্ছেন, একটু দুষ্টুমি করেনি, একটু মুখটা বাঁকিয়ে আছে, কারণ প্রচণ্ড গরম ছিল তো তাই। তারপরে ঠাকুরমশাই গঙ্গা জল ছড়া দিয়ে দিচ্ছিলেন মামার মাথায়। যখনই চোখে গঙ্গা জলগুলো পড়ছে তখনই মাম্মা চোখ বন্ধ করে নিচ্ছে। এইটা দেখে আমরা সবাই হেসে ফেলেছিলাম। এখানে পুজো দেওয়া হয়ে যেতে আমরা তারপরে গিয়েছিলাম বাবা পঞ্চানন্দর মন্দিরে। সেখানে গিয়েই পূজাটা দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে আসবো। এবার পূজা দিতে গিয়ে মাম্মা আরও বিরক্ত হয়ে গেছে, একটু কান্না করে দিচ্ছিল, কারণ এতটাই গরম পড়েছে। মামামের খুবই অস্বস্তি হচ্ছিল, মোটেই থাকতে চাইছিল না, এতটা বিরক্ত করছিল। এই গরমে আমরাই থাকতে পারছি না, আর বাচ্চারা কি করে থাকবে আপনারাই বলুন। তো এখানে পূজাটা তাড়াতাড়ি করে দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে যাব।
আবার সেই একই নিয়মে ঠাকুরমশাই বললেন যে শীর্ষাকে এখানে শুইয়ে দাও। তাই আমি মাম্মাকে এখানে শুইয়ে দিচ্ছিলাম। মাম্মা একদমই থাকতে চাইছে না, এত গরম। শুয়ে দিতে একটু মুখ বাঁকাচ্ছিল, মোটেই শুতে চাইছিল না। তাই জোর করে একটু শুইয়েই দিলাম। আর এখানে অনেক পিঁমড়ে ছিল, তাই সাবধানে দেখছিলাম পিঁমড়েগুলো যাতে না মাম্মাকে এসে কামড়ে নেয়। তো মাম্মা খুবই বিরক্ত হচ্ছিলো, একটুও থাকতে চাইছিল না। আমি একটু হাত ধরে নাড়াচ্ছিলাম যাতে বাজনার তালে তালে মাম্মা একটু নাচে, কিন্তু মোটেই নাচতে চাইছে না। খুবই বিরক্ত হচ্ছে, এতটাই গরম হচ্ছে। তাই তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। বাড়ি ফিরে সবাইকে প্রসাদি দিয়ে সবাইকে খাইয়ে তাড়াতাড়ি বার হয়ে গিয়েছিলাম। তাই বার হতে আমাদের 12টা বেজে গিয়েছিল। সেখানে পৌঁছতে তো অনেকটাই দেরি হয়েছে, কারণ গাড়ি ছাড়তেও দেরি হয়েছে। আমাদের এখানে বাবা বড় কাছারির কাছে মেয়েদের জন্য সখী ঠাকুর নিয়ে যায়, আর ছেলে হলে তখন গোপাল ঠাকুর নিয়ে যায়। এখানে দুটো ঠাকুরে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ওর ছোটো কাকারও পূজার মানসিক ছিল, তাই জন্য ওর জন্য সখী ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, ওর কাকার জন্য গোপাল ঠাকুর। ওর বাবা নিয়েছে ওর সখী ঠাকুরটা, আর ওর কাকা নিয়েছে ওর গোপাল ঠাকুরটা। তাই আমরা বাজনার সাথে সাথে নাচতে নাচতে বেরিয়ে পড়েছি। এবার গাড়ি ছেড়েও দিয়েছে, দেখতেই পাচ্ছেন গাড়িতে করে যাচ্ছি। আর এই কাঁচ দিয়ে দেখতে পাচ্ছেন গাড়ির ছাদে দুজনে বসে আছে ওর বাবা আর কাকা। এবারে আমরা বড় কাছারি ঢুকে পড়েছি। রাস্তাটা দেখে অনেকেই চিনতে পারছেন। প্রথমে ঢুকতে গিয়েই বড় কাছারি, এখানে সবাই তো জানেন, সবাই গাড়ি আটকায় যাতে ওদের ওখানটায় রাখি, কিন্তু আমার শ্বশুরমশাই অনেকটাই ভেতরে রেখে দিয়েছিলেন। ভেতরে মানে একদমই ভেতরে, একদম ঢুকে এক বড় কাছারির মানে গায়ে একটা বাড়ির পরেই আমাদের যে দোকানটা ছিল সেখানে আমরা ছিলাম। কারণ বেশি দূরে রাখলে কি হয়, অনেকটা হাঁটতে হয়, অনেকটা হাঁটা এই গরমে একদম সম্ভব নয়। কারণ একদম কাছাকাছি রাখলে তাড়াতাড়ি গিয়ে পূজা দিয়ে চলে আসলে কোনো অসুবিধা হয় না। কারণ এখানে তো আমরা সকাল থেকে না খেয়ে আছি, না খেয়ে দিয়ে পূজা দেবো, আবার খালি পায়ে এতটা যেতে হবে এই গরমে। ওই জন্য শ্বশুরমশাই একদম কাছেই দোকানটা নিয়েছিল, যাতে আমরা সেখানে গিয়ে তাড়াতাড়ি পূজাটা দিতে পারি। বেশি ভেতরে তো ঢুকতে দিচ্ছিল না, সবাই বলছে আমাদের এখানে রাখো, কিন্তু আমার শ্বশুরমশাই একদম কারোর কথা শোনেননি। তাই আমরা একদম সোজা ভেতরে গিয়েছিলাম, সেখানে গিয়েই গাড়িটা রেখেছিলাম। এবার শীর্ষা তো এখানে তার মাসির কোলে খুবই ব্যস্ততার মধ্যে আছে, চারদিকে দেখছে কোথায় কি আছে না আছে। ওর তো এসে আনন্দের সীমা নেই। ঠাকুরতলায় এসে শীর্ষার যে এতটা খুশি হবে, এতটা আনন্দ হবে আমি বুঝতেই পারিনি। কিন্তু এই গরমের জন্য একটু বিরক্ত হচ্ছিল, নাহলে ও এতটা কান্নাকাটি করে না। কিন্তু ওর ঘুমও পেয়েছিল সেই সময়, কারণ বাড়িতেও ঘুমিয়ে পড়েছিল। ওকে জোর করে তুলে নিয়ে আমরা চলে এসেছিলাম, তাই ঘুম পেয়েছিল বলে খুবই বিরক্ত হচ্ছিল, নাহলেও একদমই কান্না করে না। ঘুম পেয়েছিল বলে তাই খুব কান্না করছিল। আর এই হচ্ছে সামনে যে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন আমার শ্বশুর মশাই। এবারে আমরা একদম সামনে ঢুকে ডান দিকে বেঁকে গিয়েই আমাদের সামনে দোকানটা, ওই দোকানটায় আমরা থাকবো। এখানেই আমরা পূজার ডালা আরও সব কিছু নেব। এখানেই সবাই মিলে বসে খাওয়া দাওয়ারও করা হবে, পূজা দিয়ে আসা হবে। তো এই গাড়িটা আমাদের একদম পুরো দোকানের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেকেই তাড়াতাড়ি চলে এসেছিলো, কারণ যারা বাইক নিয়ে এসেছে, যারা দূর থেকে এসেছে, তারা আমাদের আগেই এসে এখানে বসে আছে। আমরাই আসতে দেরি হয়েছে এখানে। তো আমরা আসতে তারপরে সবাই মিলে ওকে তো নিয়ে খুবই আদর করছিল। তারপরে এখানে ওর ওজন মানসিক ছিল, তাই এখানে ওজন করা হচ্ছিল। ও তো কিছুতেই বসতে চাইছে না, এত কান্না করছে, একটুও থাকতে চাইছে না গরমের জন্য। ঘুম পেয়েছিল তাই একটুও কান্না করছে না। ওর বাবা তো তাই তাড়াতাড়ি ওকে তুলে নিল। ওর ওজন মানসিক মানে যে ও যত কেজি হবে তত কেজি বাতাসা দেওয়া হবে। আমার দেওর মানসিক করেছিল এটা, তাই ওকে প্রথমে ওজনটা করে নেওয়া হচ্ছে, কারণ তত কেজি বাতাসা তো নিতে হবে দোকান থেকে, তাই না?
বাবা বড় কাছারির কাছে আসলে সব বাচ্চাদেরই নাড়া করে চুল দিতে হয় বাবা বড় কাছারির কাছে, কিন্তু আমরা করিনি, কারণ মানু চিত্তরঞ্জনে হয়েছিল, সেখান থেকে বারণ করে দিয়েছিল যে 1.5 বছরের আগে নাড়া করাবে না। শুধু মানুকে একাকেই নয়, সবাইকেই বারণ করে দিয়েছিল। অনেকে করছে, অনেকে করায়নি। আমরা তা করাইনি, ওখানে একটুখানি চুল দিয়ে দিয়েছিলাম। তাই এখানে চুলটা কাটছিল, তাই মানুকে নিয়ে আমি এখানে বসেছিলাম। একটুখানি জাস্ট চুলটা নিয়ে ওইটাকেই কী করতে হবে, যখন আমি পুকুরে স্নান করতে যাব, ওই মানে বাবার পুকুরে, সেখানে গিয়ে ওই চুলটা আমি ওখানে 1 টাকা দিয়ে আর চুলটা ভাসিয়ে দিয়ে আসবো। তাই এখানে সবাই শীর্ষার সঙ্গে গল্প করছিল। ওর তো খুবই গরম হচ্ছিল, আর ওর পুজো, ওকে তো সবাই দেখবে তাই না, আর ও কারোর কাছেই থাকতে চাইছে না আমার কাছে ছাড়া। এরপরে আমি ওকে নিয়ে চলে গিয়েছিলাম স্নান করাতে, কারণ এখানে বাবা বড় কাছারির পুকুরে স্নান করাতে হবে বাচ্চাদের। এর ওকে স্নানটা করিয়ে নিয়ে আমি তুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম আমার দিদিদের কাছে। বলি তোরা ওকে জামা আরও পরা, আমি এখানে স্নানটা করে নিই বলে, তারপরে আমি স্নান করে নিয়েছিলাম। ওর বাবা, ওর কাকা সবাই মিলে স্নান করে নিয়ে তারপরে মন্দিরে চলে এসেছিলাম পূজাটা দিতে। এবার মন্দিরটা দেখতেই পাচ্ছেন, বাবা বড় কাছারির মন্দির, আপনারা সবাই তো জানেন। এদের পরে পূজাটা দিয়ে আমার শ্বশুরমশাই আর আমার বাবা দুজনে মিলে এখানে বাতাসা ছড়াচ্ছিল। তারপরে আমরা সেই দিকে ধূপ আর মোমবাতি জ্বালছিলাম, তাই আমরা বাতাসা ছড়ানো হয়নি। এই ধূপ মোমবাতি জ্বেলে বাতাসা ছড়ানো হয়ে যেতে তারপরে আমরা এক এক করে আমরা যেই দোকানে বসেছিলাম সেখানে চলে এসেছিলাম। মাম্মামের এতটাই ঘুম পেয়ে গেছিলো যে ও আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছিল আমার কোলে, দেখুন। কারণ ও তো ঘুমই হয়নি, একদম ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে তুলে নিয়ে আমি চলে এসেছিলাম, তাই ও ঘুমিয়ে পড়েছিল। তাই একটু ঘুমাতে ওর শরীরটা তবে ঠিক হয়েছে। ঘুম থেকে উঠে ও কতটা খুশি আপনারাই দেখুন, ও কতটা খেলা করছে ঘুম থেকে উঠে এখানে। ওর বাবা ওকে এই পাখাটা কিনে দিয়েছে, ও পাখাটা নিয়ে একাই হাওয়া খাবে, কাউকে দেবে না। ও পাখাটা এতটাই পছন্দ হয়েছে, আমি নিয়ে নিচ্ছি, আমার কাছ থেকেও নিয়ে নিচ্ছে, কাউকে দেবে না পাখাটা, ওর এতটাই পছন্দ হয়েছে। ও নিজে বসে বসেই হাওয়া খাচ্ছে, দেখুন আপনারা। ও অনেক খেলনাও পেয়েছে জানেন, কারণ যারা আত্মীয় স্বজনরা সব এসেছিল তারা সবাই ওকে একটা না একটা গিফট দিয়েছে। ওর অনেক খেলনা হয়ে গেছে, সেগুলো সব বস্তায় করে আনতে হয়েছে, কিন্তু সবার থেকে ওর এই পাখাটাই বেশি পছন্দ হয়েছে। ও তো এখানে বসে খেলা করছে দেখে সবাই ওকে দেখে কত খুশি। সো কেউ ওকে নিচ্ছে না, বলছে যে এই গরমে থাক, ও বসে বসে খেলা করছে, যখন খেলা করুক। ও একাই পাখা নিয়ে খেলা করতে ব্যস্ত, আর ডাকছে যখন সবার দিকে একবার করে দেখছে আর ওই পাখাটা নিয়ে খেলা করছে। আর এখানে একটা বাঁশিওয়ালা ছিল, সে ওকে দেখে এতটাই খুশি হয়েছে, সে একভাবে বাঁশি বাজিয়ে যাচ্ছে আর ও তার দিকে দেখছে জানেন। দেখুন শুধু কি করছে দুজনে মিলে। পূজা দেওয়া হয়ে যেতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এবার যারা যারা বাকি ছিল তারাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এবার খাওয়া দাওয়ার সব মিটে গেলে আমরা এবার বাড়ি ফিরে আসব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, বিকাল 4টে বেজে গেছে। বাড়ি আসতে আসতে আমাদের 4:30 বেজে গিয়েছিল জানেন। এবারে আমরা বাড়ি ফিরে আসবো। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা সবাইকে।